ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব একটা ডেটা নিয়ে। ইম্পর্টেন্ট ডেটা হয়। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখি। এই জায়গা দেখুন একটা ডেটা। এই জায়গা ক্যাশ মার্কেট মে এফআইআইস ডিআইএস কে আঁকড়ে। তো ক্যাশ মার্কেটের মাঝে এফআইআইস মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আর ডিআইএস মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডিআইএস এর মানে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট। তো এই এফআইআইস আর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের কি পরিস্থিতি। তো এই জায়গার যদি দেখি আমরা 2020-তে এফআইআইস বাইং করেছিল 65,246 করোড়। তো এই টাকাটার বাইং করেছিল মার্কেটে। আর সেই সময়ে 2020-তে ডিআইএস মিউচুয়াল ফান্ড কোম্পানি 35,663 করোড় টাকার সেলিং করেছিল। একদিকে এফআইআইস এ বাইং করেছিল 65,000 করোড়ের বেশি, আরেকদিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি সেলিং করেছিল 35,000-এর বেশি। তারপর যদি 2021-এ দেখি 92,279 করোড় টাকার সেলিং করেছিল এফআইআইস এ, আর ডিআইএস এ 2021-এ 94,574 করোড় টাকার বাইং করেছিল। তো যদি 2021-এ এফআইআইস এ অনেক বড় একটা টাকা সেলিং করে নিয়ে নিছে ভারতবর্ষ থেকে, আরেকদিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু অনেক বড় টাকা একটা এই ভারতের স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল 2021-এ। একই মতে যদি 2022-এর দিকে দেখি এফআইআইস এ সেলিং করেছে 2,78,429 করোড় টাকা। পুরা 2022-এর মাঝে এই টাকাটা সেলিং করেছিল এফআইআইস এ। আরেকদিকে যদি ভারতবর্ষর ডোমেস্টিক ইনভেস্টর মিউচুয়াল ফান্ড কোম্পানি দেখি 2,76,698 করোড় টাকা বাইং করেছিল সেই সময় 2022-এ। তো এফআইআইস এর থেকে সবগুলা টাইমের মাঝে যদি দেখি বেশি বাইং করেছে মিউচুয়াল ফান্ড কোম্পানি। 2023-তে 16,510 করোড় টাকা এফআইআইস এ সেলিং করে বাহির করে নিয়ে নিছে ভারতবর্ষের মার্কেট থেকে। আরেকদিকে যদি 2023-তে দেখি মিউচুয়াল ফান্ড কোম্পানি 1,84,650 করোড় টাকা ইনভেস্ট করেছিল এই ভারতবর্ষের মার্কেটে। তারপর 2024-এর আঁকড়া যদি দেখি 3,02,434 করোড় টাকা ভারতবর্ষ থেকে উইথড্র করে সেলিং করে এফআইআইস নিয়ে নিছে, বাহির করে নিয়ে নিছে। আরেকদিকে যদি দেখি ডিআইএস মিউচুয়াল ফান্ড কোম্পানি 2024-এ 5,26,545 করোড় টাকা ইনভেস্ট করেছিল 2024-এ। তো যদি এফআইআইস এ 3 লাখ সেলিং করেছিল, আরেকদিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি 2024-এ 5 লাখ ইনভেস্ট করেছিল। এই জন্য মার্কেটে একটা ব্যালেন্স ছিল, মানে এফআইআইস এ যতটুকু সেলিং করেছিল তার থেকে বেশি সবসময় মিউচুয়াল ফান্ড কোম্পানি ইনভেস্ট করেছে। যদি 2025-এ বর্তমান সময় পর্যন্ত দেখি, এই 2 মাসের ডেটা দেখি, এই 2 মাসের মাঝে এফআইআইস এ 1,24,351 করোড় টাকা সেলিং করেছে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে। আরেকদিকে যদি ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড কোম্পানির আঁকড়াটা দেখি 1,29,192 করোড় টাকা ইনভেস্ট করেছে এই গত 2 মাসের মাঝে 2025-এ। তো যদিও এফআইআইস এ 1,24,351 করোড় টাকা সেলিং করেছে এই 2025-এর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে, আরেকদিকে কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি 1,29,192 করোড় টাকা ইনভেস্ট করে দিয়েছে এই 2 মাসের মাঝে। তো দেখুন, যদি আমরা হাইয়েস্ট সেলিং দেখি এই 4-5 বছরের মধ্যে 2024-এ 3,02,434 করোড় টাকা সেলিং করেছিল এফআইআইস এ। আর যদি বর্তমান দেখি এই 2025-এর লাস্ট 2 মাসের ডেটা দেখি, এই 2 মাসের মাঝে 1,24,351 করোড় টাকা সেলিং করে দিয়েছে অলরেডি এফআইআইস এ।
তো এবছর যদি এরকম ভাবে সেলিং করতে থাকে হয়তোবা পুরনো রেকর্ড ব্রেক হতে পারে, এই কয়েক বছরের রেকর্ড এফআইএস এ। তো এরকম হবে কি না আমি জানি না, কিন্তু ডেটা দেখলে লাস্ট 2 মাসের মাঝে 1,24,000 বেশি সেলিং করে দিয়েছে। আর যদি লাস্ট 5 বছরের মাঝে দেখি 2024 মাঝে 3 লাখের উপরে সেলিং হয়েছিল। তো দেখুন ভবিষ্যতে মার্কেটে কি হবে, কতটুক যাবে, কারা সেলিং করবে, কারা কিনবে, এগুলা ভবিষ্যতেই দেখা যাবে। কিন্তু ডেটা যদি দেখি, এই কয়েক বছরের ডেটা দেখেছি আমরা, এফআইএস এ যতটুক মাল সেলিং করেছে এই কয়েক বছরের মাঝে, তার থেকে বেশি কিন্তু ডিআইএস মিউচুয়াল ফান্ড কোম্পানি কিনেছে। এই জন্যেই স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে ব্যালেন্স ছিল, এই কয়েক বছরের মাঝে কিন্তু ক্রাশ হয় নাই। 2021-এও এফআইএস এ অনেক সেলিং করেছে, 22-এও করেছে, 23-এও করেছে, 2024-এও করেছে। তারপরেও কিন্তু মার্কেটে এত একটা কারেকশন দেখা যায়নি, বুল মার্কেটেই ছিল। কারণ কি, এফআইএস এ সেলিং করেছে, আরেকদিকে মিউচুয়াল ফান্ডে কিনেছে। তো এরকম তালমেল ভবিষ্যতেও কতটুক হতে পারে সেটা দেখার বিষয়। কারণ যদি এফআইএস এ এইভাবেই সেলিং করতে যাই, সামনের দিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি এফআইএস এর সামনে খাড়া থাকতে পারবে না, না এটা ভবিষ্যতেই দেখা যেতে পারে। ঠিক আছে, তো যদি আমরা একবার পোর্টফোলিওতে গিয়ে দেখি, তো এই জায়গায় দেখুন আমার পোর্টফোলিও হয় এটা। আর এই পোর্টফোলিওটার বয়স 2 বছর, অলমোস্ট 2 বছর কমপ্লিট হবে। তো 2 বছর ধরে আমি এই পোর্টফোলিওতে ইনভেস্ট করি, মান্থলি হিসাবে এসআইপির দ্বারা ইনভেস্ট করি। তো এই পোর্টফোলিওতে আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, কিছুদিন আগে 40,000-এর উপরে প্রফিট ছিল, 43,000-এর আশেপাশে প্রফিট ছিল। তো লাস্ট 2 বছরের মাঝে এতটুক প্রফিট হয়েছিল, কিন্তু এই কারেকশনের মাঝে প্রফিটটা কমে কমে বর্তমান সময়ে যদি দেখি 5,000-এর আশেপাশে আছে, 5,071 রুপিস প্রফিট আছে বর্তমান সময়ে। তো যদি ফান্ডগুলা দেখি, এই জায়গায় অনেকগুলা ফান্ড আছে। একটা ডিসক্লেমার মনে রাখবেন, এই ফান্ডগুলা যে একদম সর্বোচ্চ ফান্ড, একদম ভালো ফান্ড এরকম না। আমার টার্গেট হিসাবে, গোল হিসাবে, প্ল্যানিং হিসাবে আমি প্ল্যানিং করে ইনভেস্ট করেছি। যদি আপনারা এই ফান্ডগুলাতে ইনভেস্ট করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে আপনার গোল হিসাবে, টার্গেট হিসাবে ইনভেস্ট করবেন। তো দেখুন এই জায়গায় অনেকগুলা ফান্ড আছে আমার, যেরকম নাকি পিজিএম ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড। এই ফান্ডের রিটার্ন যদি দেখি বর্তমান সময় 10%-এর উপরে রিটার্ন আছে আমার এই ফান্ডে। আর যদি টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এই ফান্ডে দেখি অলমোস্ট 10%-এর আশেপাশে এই ফান্ডেও রিটার্ন আছে। কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডে আমি 2 বছর ধরেই এসআইপি চালিয়ে যাচ্ছি। এই জায়গার যতগুলা ফান্ড আছে সবগুলো আমি 2 বছর আগে স্টার্ট করেছিলাম। তো এই 2 বছরের রিটার্ন যদি দেখি বর্তমান সময় 2%-এর আশেপাশে মাইনাস। এই 2 বছরের মাঝে কোনো রিটার্ন দেয় নাই এই কানাড়া রোবোকো স্মল ক্যাপে। তারপর যদি কোটকের দেখি, কোটক স্মল ক্যাপের মাইনাসে আছে, 1.5%-এর আশেপাশে মাইনাস। তারপর যদি মিরা অ্যাসেট মিড ক্যাপে দেখি, নো প্রফিট নো লস, অনলি 12 রুপিস প্রফিট আছে আমার, 0.03%। তো চলুন একটা ফান্ডের ভিতরে ঢুকে দেখা যাক। এক্সাম্পল হিসাবে এই জায়গাতে আমি যে কোনো একটা ফান্ডের উপরে ক্লিক করি, এক্সাম্পল হিসাবে পিজিএম ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড, এই ফান্ডে ক্লিক করেছি। তারপর যাই ইনভেস্টমেন্ট ডিটেলসে, যাই আমি ক্লিক করেছি। তারপর এই জায়গায় যদি আমি গিয়ে দেখি, অল্প লাস্টের দিকে যাই, যাওয়ার পর এই জায়গায় দেখুন প্রতি মাসে অটোমেটিক 3,000 আমার এই ফান্ডে ইনভেস্ট হয় প্রতি মাসে। তো এই জায়গায় যদি দেখি 2023-র এপ্রিল মাসে 20 ডেট ছিল, সেই ডেট মধ্যে আমি 3,000 এসআইপি গিয়েছিল। আমার এনএবির প্রাইস ছিল 47 রুপিস, 47.19, আর ইউনিটস পেয়েছিলাম 63.57। তারপর যদি দেখি আমি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে গিয়ে এই জায়গা দেখুন 23 আগস্ট 16 ডেট, এই ডেটে আমার 3,000 এসআইপি গিয়েছিল।
এনএবির ডেটটা 53.47 ছিল এনএবির প্রাইসটা, আর আমি ইউনিট পেয়েছি এই 3056 ইউনিট। তারপর নেক্সট পেজে গিয়ে দেখি, এই পেজে যদি দেখি আমি এনএবির প্রাইস দেখুন, এই জায়গা 23 ডিসেম্বর এনএবির প্রাইস 59.69। আমার 3000 এসআইপি যায় প্রতি মাসে, কিন্তু আমার ইউনিটস 50.25 ইউনিটস পেয়েছি। এই হিসাবে দেখুন এই জায়গাত এনএবির প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। 16 মে 2024 আমার যে এসআইপিটা গিয়েছিল সেই সময় এনএবির প্রাইস ছিল 64.16, কিন্তু আমার ইউনিটস পেয়েছিলাম আমি 46.75। যদি এনএবির প্রাইসটা বেড়ে যায় আপনার ইউনিটটা কিন্তু কম আসবে। যে জায়গা থেকে আমি 60, 55, 58 এরকম ইউনিট পেতাম 3000-এ, এই জায়গাতে আমার অনলি 46 ইউনিট পেয়েছি 3000-এ 2024 মে মাসে। কারণ এনএবির প্রাইসটা বেড়ে গিয়েছিল, 64.16 রুপিস ছিল এনএবির প্রাইস 2024 মে মাসে। তো এই জন্যই যদি যেই কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছেন আপনি, আপনার এনএবির প্রাইসটা বেড়ে গেছে, তাহলে আপনার কাছে ইউনিট কম আসবে। আর যদি এনএবির প্রাইসটা কমে গেছে যে কোনো কারণে, হয়তোবা মার্কেটের কন্ডিশন ভালো না, সেই কারণে যদি এনএবির প্রাইসটা কমে গেছে, তাহলে সেই জায়গাতে আপনার এই 3000 ইনভেস্টমেন্ট করলে আপনার ইউনিটটা বেশি আসবে। আর যদি ভবিষ্যতে মার্কেট রিকভারি করে বাকি এই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ভালো হয়ে যায়, সেই সময় দেখবেন আপনার এই সস্তা লেভেলে কিনা এনএবি গুলার ইউনিট গুলার দাম কিন্তু বেড়ে যাবে। যদি আমি আরেকটা ফান্ডে গিয়ে দেখি, স্মল ক্যাপের ফান্ডে গিয়ে দেখি, এই জায়গা আমি এক্সাম্পল হিসাবে সিলেক্ট করে নিই কোটক স্মল ক্যাপ। কোটক স্মল ক্যাপ ফান্ডের যদি আমি ডিটেলসে গিয়ে দেখি, তাহলে দেখুন লাস্টের দিকে যায় অল্প, তো এই জায়গা দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট আমার 3000-এ প্রতিটা এসআইপিতে প্রতি মাসে 3000 যায় আমার। তো আমি ইনভেস্ট করেছিলাম 2023 এপ্রিলে 3000 এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেছিলাম। সেই সময় এনএবির প্রাইস ছিল 185 রুপিস, আর ইউনিটস পেয়েছিলাম 16.2। যদি ধরে নিই আমরা 16 ইউনিট পেয়েছিলাম 3000-এ। তারপরে যদি দেখি এই জায়গা দেখুন একটা এক্সাম্পল হিসাবে 2024-এর 16 এপ্রিলে আমার এসআইপি গিয়েছিল 3000, এনএবির প্রাইস হয়েছে 261.5, আর আমার ইউনিটস এসেছে টোটাল 11.4। যেই জায়গা থেকে আমি আগে পেয়েছিলাম শুরুর দিকে 16 ইউনিট 3000 ইনভেস্টমেন্টের উপরে, এই জায়গাত বর্তমান সময়ে যদি দেখি আমি 2024-এর এপ্রিল মাসের দিকে 261 এনএপি হওয়ার কারণে ইউনিটটা কিন্তু আমার কম এসে গেছে, 11 এসে গেছে। যেই জায়গাতে আমি 16 পেয়েছিলাম সেই জায়গাতে অনলি 11 ইউনিট পেয়েছি 3000-এ, কারণ এনএবির প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। তো এই হিসাবে এনএবির প্রাইস বাড়লে আপনার ইউনিটটা কম আসে, আর যদি এনএবির প্রাইসটা কমে যায় আপনার ইউনিটটা বেশি আসে। তারপর যদি দেখি গ্রাফের মাধ্যমে যদি দেখি অল্প, এই জায়গা দেখুন কোটক স্মল ক্যাপের গ্রাফ হয় এটা। তো আমি অল সিলেক্ট করে নেই এই জায়গার গ্রাফ। তো দেখুন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে এই জায়গার থেকে যদি আমি স্টার্টিংও দেখি 2013-এ এই কোটক স্মল ক্যাপের এনএবি ছিল 30.60 রুপিস। সেই জায়গা থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে যদি আমি দেখি 2020-র করোনার ক্রাশের দিকে এই কোটক স্মল ক্যাপের এনএবির প্রাইস ছিল 58.23। তারপর এইভাবে আপ ডাউন করে যদি দেখি কিছুদিন আগের হাই পর্যন্ত এই জায়গাত এনএবির প্রাইস ছিল 329 রুপিস কোটক স্মল ক্যাপের।
তো এই জায়গা থেকে কারেকশন হয়ে বর্তমান সময়ে যদি দেখি কারেন্ট এনএবি প্রাইসটা 269 এর আশেপাশে আছে। তো যদি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন যে কোনো মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনার এই হাই লেভেলও এসআইপির দ্বারা কিনা হচ্ছে আপনার ইউনিটটা, এই লো লেভেলেও কিন্তু আপনার কাছে ইউনিটটা আসছে কম দামে, এই জায়গাতেও আসছে, এই জায়গাতেও আসছে, এই হাই লেভেলও আসছে, এই কারেকশন হওয়ার পরে এই জায়গাতেও আসছে, এই জায়গাতেও আপনার ইনভেস্টমেন্ট হয়েছে। তারপর যদি দেখি এই হাই লেভেলেও ইনভেস্টমেন্ট হচ্ছে, এই লো লেভেলও হচ্ছে, বর্তমান সময়ে যে অনেকটাই নিচে আছে এই জায়গাতেও হচ্ছে। তারপর লং টাইমে গিয়ে দেখবেন একটা অ্যাভারেজ আপনার ইউনিটের দাম সুন্দর দাম এসে গেছে। এক্সাম্পল হিসাবে ধরুন, এই যে ইনভেস্টমেন্ট করতেছেন মান্থলি হিসাবে এসআইপির মাধ্যমে, 100-এও কিনেছেন, 200-এও কিনেছেন, 250-তেও কিনেছেন, 280-তেও কিনেছেন। তো এই হিসাবে অ্যাভারেজ একটা সুন্দর প্রাইস দেখবেন 200-এর আশেপাশে আপনার এসে গেছে অ্যাভারেজ প্রাইস। তো যদি মার্কেট ঠিকঠাক হয়ে যায় আর মিউচুয়াল ফান্ডের এনএবিটা আগের লেভেলেও চলে যায়, তারপরেও দেখবেন অনেক সুন্দর প্রফিট আপনার। আর লং টার্মের মাঝে যে মিউচুয়াল ফান্ডের মাঝে ভালো প্রফিট দেয়, তার কারণ এটাই যে আমরা সবসময় স্টক মার্কেট যদি হাই প্রাইসে আছে, হাই ভ্যালুয়েশনে আছে, বুল রানে আছে, সেই জায়গাতে আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে। আর যদি লো প্রাইসে আছে, বিয়ার মার্কেটে আছে, সেই জায়গাতে আমরা একটা ইনভেস্টমেন্ট রেগুলার বেসিসে হয়েই যাচ্ছে, যেটাকে নাকি আমরা এসআইপি বলি। এর ফলে লং টার্মে গিয়ে যদি দেখি আমরা অনেক সুন্দর একটা প্রফিট আছে এই মিউচুয়াল ফান্ডের মাঝে।